নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 2017 এবং 2022-এর যে প্রশ্নবহুল মামলা, এই দুটি প্রশ্নবহুল মামলা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যেই কিন্তু এই মামলার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের রিপোর্ট এবং সেক্ষেত্রে কতজন পাস করবে, কি করবে না করবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে থাকছে। এবং কারা কারা লাভবান হতে চলেছে, এক্সপার্ট কমিটি থেকে কি আপডেট উঠে আসলো, পর্ষদ কি আপডেট জানালো এক্সপার্ট কমিটি নিয়ে, সমস্ত বিষয়ে জানাবো। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলি 2017 এবং 2022-এর যে প্রশ্নবহুল মামলা, আপনারা জানেন যেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে। একজন পিটিশনার কিন্তু মামলাটি দায়ের করেছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দিয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে মামলাটিকে ঠেলেছে। সিঙ্গেল বেঞ্চ যা রায় দিবে সেটাই। তো মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে মামলাটি এসছে এবং এক্সপার্ট কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের গতকালকে কিন্তু এই বিষয়ে সাবমিশন দেওয়ার কথা ছিল। তারা পরিষ্কার জানায়, বোর্ডের এক্সপার্ট কমিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট কমিটি এবং বিশ্বভারতীর এক্সপার্ট কমিটি তারা একসাথে বসে একটা রিপোর্ট তৈরি করবে এবং 2022-এর যে 24টি প্রশ্ন ভুল নিয়ে প্রশ্ন উঠেছে এবং 2017-র যে 23টি প্রশ্ন ভুল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এই বিষয়ে তারা কিন্তু একসাথে রিপোর্ট তৈরি করবে এবং তার সম্পূর্ণ ভিডিওগ্রাফি হবে, এমনটাই কিন্তু আদালতে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তাদের আইনজীবী। তো ভিডিওগ্রাফির মাধ্যমে এই বিষয়টা মিটমাট করানো হবে এবং আদৌ কতগুলো প্রশ্ন ভুল রয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট 60 দিনের মধ্যে, 60 ডেজের মধ্যেই কিন্তু তার রিপোর্ট আদালতে কমপ্লিট করবে এবং এই মামলাটি আগামী 6 মার্চ 2025 তারিখে শুনানির জন্য উঠতে চলেছে। তো এক্ষেত্রে ভিডিওগ্রাফি করা হবে, এই বিষয়ে পর্ষদের তরফ থেকে আইনজীবী পরিষ্কার জানিয়ে দেন ভবিষ্যতে যাতে 2017, 2022 স্টেট নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন না ওঠে এবং এক্সপার্ট কমিটির যে রিভিউ, তারা যে মূল্যায়ন করবে প্রশ্নগুলিকে, সেই মূল্যায়নের ক্ষেত্রেও যাতে কোনো রকমের কোনো স্বজন প্রসঙ্গের অভিযোগ না আসে বা এক্সপার্ট কমিটিতে যারা রয়েছেন তাদেরকে প্রভাবিত করার কোনো বিষয় না ওঠে, সেই জন্যই কিন্তু পুরো বিষয়টা ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হবে এবং সেই রেকর্ডিং কিন্তু আদালতে পেশ করা হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী 6 মার্চ 2025 তারিখে মামলাটি উঠবে এবং সেক্ষেত্রে কিন্তু এক্সপার্ট কমিটির রিপোর্ট দেখেই বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি পরিষ্কার জানিয়ে দেবেন যে আদৌ কারা কারা এখানে ফ্যাসিলিটি পাবে, প্রত্যেকেই পাবে নাকি পিটিশনাররা পাবে। তবে আমার মতে এবং আইনজীবী ফিরদৌস শামীম স্যারের মতে, যেহেতু প্রশ্নটা ভুল রয়েছে, প্রশ্নটা যেহেতু ইন জেনারেল সবার জন্যই, তাই ভুল প্রশ্ন যারা অ্যাটেন্ড করবে সকলের কিন্তু নম্বর পাওয়া উচিত। ঠিক যেমন 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে নির্দেশ এসেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে। তো ঠিক এক্ষেত্রেও কিন্তু প্রত্যেকেই নম্বর পাবে, প্রত্যেকেই ফ্যাসিলিটি পাবে এবং প্রত্যেকেই যদি ধরে নেওয়া যায় তর্কের খাতিরে যে 10টি প্রশ্ন ভুল রয়েছে, 10টি প্রশ্ন 10 নম্বর করে যদি প্রত্যেকের খাতায় অ্যাড হয়, তাহলেও কিন্তু কম করে হলেও 1 থেকে 1.5 লাখ পরীক্ষার্থী কিন্তু নতুন করে টেট পাস করবে। তো এই হচ্ছে আপডেট, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করা যায় 6 মার্চ 2025 তারিখে এই মামলার চূড়ান্ত শুনানি ঘোষণা করবেন, চূড়ান্ত রায় ঘোষণা করবেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে পুরো বিষয়টি জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।